আজকে আমাদের সন্তানরা বড় পাষাণ হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হলে তাদের সাথে অমানবিক আচরণ করেন। ও বন্ধু, তোমার ঘরে তোমার বিবি থাকতে পারে, তুমি থাকতে পারো, তোমার শাশুড়ি আম্মা থাকতে পারে, শালী সম্বন্ধী থাকতে পারে, কিন্তু তোমার বিশাল ফ্ল্যাটের মধ্যে তোমার গর্ভধারিণী মা, স্তন্যদানকারিণী মা থাকতে পারে না। অথচ যেই মা তিনি তার সংকীর্ণ পেটের মধ্যে 10 বছরের ব্যবধানে একটার দুইটা নয় 5 থেকে 6টা সন্তান ধারণ করে লালন পালন করে বড় করেছেন, সারা জীবনের সঞ্চয় সন্তানের পিছে বিনিয়োগ করলেন, আমাকে আপনাকে একটু একটু করে বড় করেছেন, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমাদের সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বৃদ্ধ মা বাবার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে না। আফসোস এমন সন্তানদের জন্য। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন, আমি মানুষের প্রতি জোর তাকিদ প্রদান করেছি, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, ইহসানমূলক আচরণ করো, কারণ তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভ রেখেছেন, কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। ও মুসলমান, আমাদের মা জননী আমাদেরকে জন্ম দিতে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। আমি আপনি মায়ের পেটে আগমন করার পর, মায়ের পেটে সন্তানের অস্তিত্ব আগমন করার পর 2-3 মাস পর থেকে মা জননী ধীরে ধীরে খাবার দাবার লোভ পেতে থাকে, আর আমি আপনি মায়ের পেটে মায়ের রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম পান করে করে দিন দিন বড় হতে থাকি। পক্ষান্তরে মা জননী রক্ত শূন্যতায়, আয়রনের ঘাটতির কারণে দিন দিন দুর্বল আর নিস্তেজ হয়ে পড়েন। মা জননী আমি আপনি পেটে আগমন করার পর মা জননী ঠিক মতো খাবার খেতে পারে না। মুসলমান, মনে রাখবেন, বর্তমান আমাদের সমাজে অনেক শাশুড়ি এমন আছে, তারা মনে করে বৌমাকে গর্ভকালীন বেশি খাবার খাওয়াইলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে, যার ফলে নর্মাল ডেলিভারি হবে না, সিজারিং করা লাগবে। এই জন্য অনেক শাশুড়ি আম্মারা আছে যারা বৌমাকে কম কম খাবার দেন। মনে রাখবেন, একটা জীবন্ত মানুষের মধ্যে আর একটা জীবন্ত মানুষ দিন দিন বড় হচ্ছে। এজন্য গর্ভকালীন প্রেগন্যান্টকালীন সময়ে মেয়েদের বেশি বেশি খাবার দিতে হবে, মাদেরকে কমপক্ষে 3 বার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আয়রনযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে সরবরাহ করতে হবে। এরপর আমি আপনি যখন মায়ের পেটে আরও একটু বড় হই, তখন মা জননী স্বাভাবিক চলাফেরা করতে পারে না, উঠতে বসতে পারে না, এমনকি অক্সিজেন গ্রহণ করতেও পর্যন্ত মা জননীর সমস্যা হয়। গভীর নিদ্রা অবস্থায় মা জননী ঘুমাচ্ছে, হঠাৎ করে গর্ভের সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে, মা অস্থির অসহ্য হয়ে পড়েন, ঘুম থেকে উঠে চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, নিজের কষ্টের কথা কাউকে বলেন না, এমনকি নিজের স্বামীকেও পর্যন্ত বলেন না। শুধু তাই নয়, আমরা যখন মায়ের পেটে পরিপূর্ণ হয়ে যাই, পরিপক্ক হয়ে যাই, সন্তান যখন দুনিয়াতে আগমন করার সময় ঘনিয়ে আসে, মা তত চিন্তিত বিচলিত হয়ে পড়েন, কারণ সন্তান জন্মদানের সময়টা আমার জন্য একটা বিপদের সময়, কঠিন সময়। অনেক সময় মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন, মৃত্যুর মুখে পতিত হয়ে যান। এজন্য ইসলামের বিধান হচ্ছে, কোনো মা কোনো পুরুষ যেমন যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করলে তাকে যেমন শহীদ বলা হয়, কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, ওই মাকেও শহীদ মা বলা হয়।
আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর সাথে অপর কাউকে শরীক সাব্যস্ত করো না, এবং পিতামাতার সাথে সদয় সদাচরণ করো। নিকট আত্মীয়, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী এবং তোমাদের সহকর্মী, অসহায় মুসাফির এবং নিজেদের দাস দাসীর প্রতিও সদাচরণ করো। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না কোনো দাম্ভিক গর্বিত জনকে। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৮ প্রকার হক অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন উপরোক্ত আয়াতে বান্দার হক প্রসঙ্গে আলোচনা করার আগে সর্বপ্রথম তিনি তার হক অধিকার তথা তাওহীদ একত্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন। এর রহস্য তাৎপর্য সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষের স্বভাব হলো দুনিয়াতে মানুষ একে অন্যের হক অধিকার এড়িয়ে যাওয়ার জন্য রাষ্ট্রীয় আইন থেকে শুরু করে সমাজে রীতিনীতিকেও ফাঁকি দেওয়ার জন্য হাজারো চেষ্টা কৌশল পন্থা অবলম্বন করে থাকে। কিন্তু যে বিষয়টি মানুষকে মানুষের হক আদায়ের প্রতি প্রকাশ্য অপ্রকাশ্য বাধ্য করে সেটি হচ্ছে আল্লাহর ভয় এবং পরহেজগারি। আর এই আল্লাহর ভয় পরহেজগারি কেবলমাত্র অর্জিত হতে পারে তাকওয়া, তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে। আল্লাহর ভয় আনুগত্যের প্রতি যাদের নিষ্ঠা থাকে না, তাদের দ্বারা দুনিয়ার অন্য কোনো মানুষ, অন্য কোনো মাখলুকের হক প্রতিষ্ঠার আশা করা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার হক প্রসঙ্গে আলোচনা করার আগে তিনি তার হক প্রসঙ্গে আলোচনা করে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। সুতরাং আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা দুনিয়ার কোনো মানুষের গোলাম নয়। খাজা বাবা, দরগা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবার গোলাম নয়। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে মানুষ যদি মানুষের গোলামি করে, দাসত্ব করে, মানুষের সম্মান মর্যাদা দাম কমে যায়। কিন্তু দুনিয়াতে আমরা যদি আল্লাহর গোলামি করি, মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। দুনিয়াতে আমরা যারা আল্লাহর গোলামি করেছি, মৃত্যুবরণ করার পর আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন আমরা আর আল্লাহর গোলাম থাকব না। তখন আমরা হয়ে যাব আমার আল্লাহর ভিআইপি মেহমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে আমি আয়াত তিলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আল্লাহ তাআলার তাওহীদকে ইয়াকিন করো, একত্ববাদকে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। এ কথার উপর তোমরা পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করো।
হাদিস শরীফে এসেছে একদিন আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে প্রশ্ন করেছেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ ইবনে জাবাল তুমি কি জানো বান্দার কাছে আল্লাহ তাআলার কি পাওনা রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে? মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সর্বাধিক অবগত আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হচ্ছে আইয়া বুদুহু, বান্দা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অপর কাউকে শরীক সাব্যস্ত করবে না। কোনো বান্দা যখন আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, শরীক করবে না, আল্লাহ তাআলার জন্য দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে সসম্মানে জান্নাতে প্রবেশ করানো, শাস্তি প্রদান না করা। এজন্য মুসলমান ভাইয়ের আমার, কোনোভাবে কোনো ক্রমেই শিরকের সাথে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলার জাত সিফাত ওয়াহদানিয়তের সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। পৃথিবীতে শিরিক হলো সবচেয়ে বড় জঘন্য অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহর নবী বলেন, ও আমার গোলাম, তোমরা যদি দুনিয়ার মধ্যে জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর যদি শিরিক মুক্ত অবস্থায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, আমি আল্লাহ জমিন ভর্তি গুনাহ মোচন করে দিব। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো অপরাধ চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আমার আল্লাহ শিরিক ক্ষমা করেন না, বরদাস্ত করেন না। দুনিয়ার মধ্যে আমরা মানুষের শিরকত করা পছন্দ করি না। ঘটনা এসেছে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন রমণী আগমন করে বলতেছে, হযরত, যদি আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধান না থাকতো তাহলে আমি আমার মুখের চাদরটা উন্মোচন করে দেখাইতাম। আল্লাহ আমাকে কতটা সুন্দরী রূপবতী বানিয়েছেন, আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামী আরেকজন মহিলাকে বিবাহ করতে চাই। এ কথা শুনে শেখ আব্দুল কাদের জিলানী বেহুশ হয়ে গড়িয়ে পড়েন। তার বক্তকুল বলল, একজন মহিলা নিজের আত্মসম্মানের কথা নিয়ে এসেছে, এতে বেহুশ হওয়ার কি আছে? শেখ আব্দুল কাদের জিলানী বললেন, এই মহিলা আল্লাহর একজন নগণ্য বান্দি। যেই আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য আমাকে তোমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, বলো তো আল্লাহ সেই শিরিকের অপরাধ তিনি কিভাবে বরদাস্ত করতে পারে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, যিনি কিতাবুল কাবায়ের নামক একটি অনবদ্য গ্রন্থ রচনা করেছেন, সেখানে তিনি কবিরা গুনাহের কথা ৭০টির মতো উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে সবার শীর্ষে যে গুনাহের কথা আলোচনা করেছেন সেটি হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব একদিন বললেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা সর্বনাশা ধ্বংসাত্মক ৭টি বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো, বেঁচে থাকো। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গুনাহগুলো কি? যেই গুনাহ আমাদের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ করে দেয়। আল্লাহর নবী সর্বপ্রথম যে গুনাহটির কথা বলেছেন তা হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা।
এজন্য শিরিক করা যাবে না। শিরিক যে ব্যক্তি করে তার ঠিকানা হলো জাহান্নাম, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা শিরিকের জন্য, শিরিককারীকে চিরকালের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আর শিরিককারীর ঠিকানা আবাসস্থল হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি তার হক, অধিকার, একত্ব বা তাওহীদ সম্পর্কে আলোচনা করার পর 2 নম্বর বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদয় সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী আলাইহিস সালাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এরপর আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোন আমলটি প্রিয়? নবী আলাইহিস সালাম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। আমি আবার পুনরায় জানতে চাইলাম তারপর কোন আমলটি প্রিয়? নবী আলাইহিস সালাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে, শাহাদাতের ময়দানে, রণাঙ্গনে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া। আর উচ্চ হাদিসে নবী আলাইহিস সালাম উত্তম আমলের ক্রমবিন্যাস করেছেন। 1 নম্বর হলো সময় মতো নামাজ পড়া। শুধু নামাজ পড়া নয়, বরং সময়ের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করা। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু সময়ের প্রতি কোনো গুরুত্ব দেই না, ওয়াক্ত পার হয়ে যায়, নামাজি মনে করে এতে কি সমস্যা, কাজা হচ্ছে তো হতে দাও। মনে রাখবেন এটা কোনো নামাজির জন্য একেবারে সমীচীন নয়। নামাজ সর্বদা ওয়াক্ত মতো পড়ার অভ্যাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এমন অসংখ্য নামাজি আছে যাদের নামাজ তাদেরকে লানত করে, অভিসম্পাত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ওই সকল নামাজীদের জন্য আফসোস, দুর্ভোগ যারা সালাত আদায় করে কিন্তু সময়ের ব্যাপারে বেখবর, নামাজ পড়ে সময়ের কোনো গুরুত্ব দেয় না। নবী আলাইহিস সালাম এমন নামাজীদের সম্পর্কে বলেছেন আল্লাযী তাফুতুহু সালাতুন কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যার কোন এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার জন্য পরিবার পরিজন, তার যেন পরিবার পরিজন, অর্থ ধন সম্পদ লুট হয়ে গেল, সে যেন একেবারে নিঃস্ব, রিক্ত, শূন্য হস্ত হয়ে গেল। এজন্য নামাজ কাজা করা জঘন্য অপরাধ। নামাজ কাজাকারীদের জন্য আল্লাহর হাবিব কঠিন সতর্কতা বাণী উচ্চারণ করেছেন। আর উচ্চ হাদিসে আল্লাহর হাবিব নামাজের পরে 2 নম্বর বলেছেন পিতামাতার খিদমত করা, 3 নম্বর বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের মতো গুরুত্বপূর্ণ রিস্কি আমলের উপর পিতামাতার খেদমত করাকে স্থান দেওয়া হয়েছে, অথচ জিহাদ কত বড় মর্যাদা সম্পন্ন ইবাদত। আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ আর নিষ্কলুষ বানিয়ে দেন। আল্লাহর হাবিব আরো বলেন মানুষ মৃত্যুবরণ করার পর যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে,
জান্নাতে আল্লাহর দিদার লাভে ধন্য হবে, তখন তাদের অন্তরে পুনরায় দুনিয়াতে আগমন করার বিন্দু পরিমাণ কোন আকাঙ্ক্ষাও জাগবে না। কারণ তাদের কাছে দুনিয়ার রহস্য তাৎপর্য উন্মোচিত হয়ে যাবে। জান্নাতের তুলনায় দুনিয়া অতি তুচ্ছ নগণ্য বস্তু মনে হবে। এ কারণেই তারা দুনিয়াতে কখনো আগমন করার বিন্দু পরিমাণ কামনা ব্যক্ত করবে না। কিন্তু যে মানুষটি আল্লাহর দিন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের অমীয় সুধা পান করেছেন, সেই মানুষটি আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আরে পুনরায় যদি দুনিয়াতে যেতে পারতাম, আল্লাহর দিন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদতের মর্যাদা অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারতাম। এ কারণে নবী আলাইহিস সালাম বলেছেন, আমার দিলের তামান্না হচ্ছে আমি আল্লাহর পথে জিহাদ করি, মৃত্যুবরণ করি, পুনরায় জীবিত হই, পুনরায় শাহাদত বরণ করি, পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করি, পুনরায় আমি জীবিত হই। মোট কথা, যারা একবার জান্নাতে প্রবেশ করেছে তারা কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার কামনা করবে না। কেবলমাত্র শহীদগণ যারা আল্লাহর দিন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদত বরণ করেছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে তামান্না ব্যক্ত করবে, পুনরায় যদি দুনিয়াতে যেতে পারতাম আল্লাহর দিন কায়েমের জন্য। পক্ষান্তরে জিহাদের মতো গুরুত্বপূর্ণ রিস্কি আমলের উপর পিতামাতার মর্যাদা, পিতামাতার খেদমতকে স্থান দেওয়া হয়েছে। তাই তো বুজুর্গান দিন বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে বান্দার হকের মধ্যে সর্বপ্রধান সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক, পিতামাতার অধিকার। কারণ দুনিয়াতে মানুষের আগমন অস্তিত্ব লাভ করার মূল উসিলা, মূল মাধ্যম হলেন পিতামাতা। দুনিয়ার মধ্যে মানুষের প্রতি মানুষের যত দয়া, এহসান, অনুকম্পা রয়েছে, তন্মধ্যে মানুষের উপর সবচেয়ে বড় দয়া, এহসান হলো সন্তানের প্রতি পিতামাতার দয়া, এহসান, অনুকম্পা। দুনিয়ার সব মানুষের এহসানের বদলা প্রদান করা যায়, কিন্তু পিতামাতার এহসানের বদলা কোনোদিন পরিশোধ করা যায় না। দুনিয়ার সব মানুষের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু পিতামাতার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, ফ্রেন্ডশিপ আছে, এগুলোর মধ্যে কিছু না কিছু উদ্দেশ্য আছে, গরজ আছে, স্বার্থ আছে। যেমন ভাই ভাইকে মহব্বত করে স্বার্থ আছে, বন্ধু বন্ধুকে মহব্বত করে স্বার্থ আছে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মহব্বত করে স্বার্থ আছে। এমনই ভাবে নেতা তার কর্মীদেরকে, কর্মী নেতাদেরকে মহব্বত করে স্বার্থ আছে। কিন্তু মা বাবা সন্তানকে যে মহব্বত করেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই, গরজ নাই, উদ্দেশ্য নাই। পিতামাতা কর্তৃক সন্তানের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটা হলো নিঃস্বার্থ, নির্ভেজাল, নিখুঁত আর নিখাত ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো গরজ নাই, স্বার্থ নাই, উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলা পিতামাতার অন্তরে সন্তানের প্রতি এমন মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে পিতামাতা নিজে না খেয়ে না পড়ে সন্তানকে খাওয়াইয়া পড়াইয়া আত্মতৃপ্তি লাভ করেন। এমনকি সন্তানের কল্যাণে নিজেদের সমস্ত চাওয়া পাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবান করে দেন। এ কারণেই আল্লাহ তাআলা পিতামাতার প্রতি আদব সম্মান, তাদের সাথে সদাচরণ করাকে নিজের ইবাদতের সাথে যুক্ত করে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে 3টি আয়াত নাজিল করেছেন। 3টি আয়াতের সাথে 3টি আয়াতকে 3টি আয়াতের সাথে যুক্ত করে নাজিল করেছেন, যার একটি বাদে অপরটি কবুল হয় না।
এক নম্বর আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা মান্য করো, রাসূলের কথা মান্য করো। যে ব্যক্তি আল্লাহর কথা মানলো, রাসূলের কথা মানলো না, এই মানার কোনো দাম আল্লাহর কাছে নাই। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয়, কিংবা যাকাত দেয় নামাজ পড়ে না, এমন সালাত আর যাকাত আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। 3 নম্বর আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, মা বাবার শুকরিয়া আদায় করে না, এমন শুকরিয়া আদায় আল্লাহ তাআলার কাছে অর্থহীন। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে পিতামাতার হকের গুরুত্ব সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আপনার পালনকর্তা চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহর পরে পিতামাতার সাথে আল্লাহ নির্দেশ করেছেন পিতামাতার সাথে সদাচরণ করো, ইহসানমূলক আচরণ করো। ইহসানের ব্যাখ্যা হলো তুমি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য যা পছন্দ করো, তুমি তোমার মা বাবার জন্য তা পছন্দ করো। বর্তমান আমাদের সমাজে এমন সন্তান আছে, আমরা বাবারা সন্তানদের কাছে বার্ডেন হয়ে গেছি, বোঝা হয়ে দাঁড়িয়েছি। ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক জীবনে পিতামাতার প্রতি সন্তানের অবহেলা চরমভাবে বেড়ে গিয়েছে। ও যুবক বন্ধু, তুমি তোমার মা বাবার, তুমি তোমার বিবির সাথে সুন্দর ব্যবহার করো। ছুটির দিনগুলোতে তুমি বিবি বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, নামি দামি রেস্টুরেন্টে খাবার খেতে পারো, তুমি তোমার বিবি বাচ্চার সকল আবদার পূরণ করতে পারো। কিন্তু তুমি তোমার বৃদ্ধ মা বাবার ছোটোখাটো আবদারগুলো পূরণ করতে হাজারো রকমের উজর পেশ করো। আজকে আমাদের সন্তানরা বড় পাষাণ হয়ে গেছে, মা বাবা বৃদ্ধ হলে তাদের সাথে অমানবিক আচরণ করে। ও বন্ধু, তোমার ঘরে তোমার বিবি থাকতে পারে, তুমি থাকতে পারো, তোমার শাশুড়ি আম্মা থাকতে পারে, শালী সম্বন্ধী থাকতে পারে, কিন্তু তোমার বিশাল ফ্ল্যাটের মধ্যে তোমার গর্ভধারিণী মা, স্তন্যদানকারিণী মা থাকতে পারে না। অথচ যেই মা তিনি তার সংকীর্ণ পেটের মধ্যে 10 বছরের ব্যবধানে একটার দুইটা নয় 5 থেকে 6টা সন্তান ধারণ করে লালন পালন করে বড় করেছেন, সারা জীবনের সঞ্চয় সন্তানের পিছে বিনিয়োগ করলেন, আমাকে আপনাকে একটু একটু করে বড় করেছেন, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমাদের সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বৃদ্ধ মা বাবার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে না। আফসোস এমন সন্তানদের জন্য। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন আমি মানুষের প্রতি জোর তাকিদ প্রদান করেছি, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, ইহসানমূলক আচরণ করো। কারণ তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভ রেখেছেন, কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। ও মুসলমান, আমাদের মা জননী আমাদেরকে জন্ম দিতে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। আমি আপনি মায়ের পেটে আগমন করার পর, মায়ের পেটে সন্তানের অস্তিত্ব আগমন করার পর
2-3 মাস পর থেকে মা জননী ধীরে ধীরে খাবার দাবার লোভ পেতে থাকে। আর আমি আপনি মায়ের পেটে মায়ের রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম পান করে করে দিন দিন বড় হতে থাকি। পক্ষান্তরে মা জননী রক্ত শূন্যতায়, আয়রনের ঘাটতির কারণে দিন দিন দুর্বল আর নিস্তেজ হয়ে পড়েন। মা জননী আমি আপনি পেটে আগমন করার পর মা জননী ঠিক মতো খাবার খেতে পারে না। মুসলমান মনে রাখবেন, বর্তমান আমাদের সমাজে অনেক শাশুড়ি এমন আছে, তারা মনে করে বৌমাকে গর্ভকালীন বেশি খাবার খাওয়াইলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে, যার ফলে নর্মাল ডেলিভারি হবে না, সিজারিং করা লাগবে। এই জন্য অনেক শাশুড়ি আম্মারা আছে যারা বৌমাকে কম কম খাবার দেন। মনে রাখবেন, একটা জীবন্ত মানুষের মধ্যে আর একটা জীবন্ত মানুষ দিন দিন বড় হচ্ছে। এজন্য গর্ভকালীন প্রেগনেন্টকালীন সময়ে মেয়েদের বেশি বেশি খাবার দিতে হবে। মাদেরকে কমপক্ষে 3 বার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আয়রনযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে সরবরাহ করতে হবে। এরপর আমি আপনি যখন মায়ের পেটে আরও একটু বড় হই, তখন মা জননী স্বাভাবিক চলাফেরা করতে পারে না, উঠতে বসতে পারে না, এমনকি অক্সিজেন গ্রহণ করতেও পর্যন্ত মা জননীর সমস্যা হয়। গভীর নিদ্রা অবস্থায় মা জননী ঘুমাচ্ছে, হঠাৎ করে গর্ভের সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে। মা অস্থির অসহ্য হয়ে পড়েন, ঘুম থেকে উঠে চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন। নিজের কষ্টের কথা কাউকে বলেন না, এমনকি নিজের স্বামীকেও পর্যন্ত বলেন না। শুধু তাই নয়, আমরা যখন মায়ের পেটে পরিপূর্ণ হয়ে যাই, পরিপক্ক হয়ে যাই, সন্তান যখন দুনিয়াতে আগমন করার সময় ঘনিয়ে আসে, মা তত চিন্তিত বিচলিত হয়ে পড়েন। কারণ সন্তান জন্মদানের সময়টা আমার জন্য একটা বিপদের সময়, কঠিন সময়। অনেক সময় মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন, মৃত্যুর মুখে পতিত হয়ে যান। এই জন্য ইসলামের বিধান হচ্ছে, কোনো পুরুষ যেমন যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করলে তাকে যেমন শহীদ বলা হয়, কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, ওই মাকেও শহীদ মা বলা হয়। এমনইভাবে কোনো মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভ করে ঘরে প্রত্যাবর্তন করে, ওই মানুষটিকে যেমন গাজী বলা হয়, ঠিক কোনো মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি সুস্থ অবস্থায় দুনিয়াতে জীবিত থাকেন, ওই মাকেও শরীয়তের পরিভাষায় গাজী মা বলা হয়। বলতেছিলাম, গর্ভকালীন সময়টা মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধের মতো। এরপরে মা জননী গর্ভের প্রাক্কালে, সন্তান জন্মদানের প্রাক্কালে স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া চেয়ে নেন। এরপর মার যখন গর্ভকালীন পেন শুরু হয়ে যায়, মা তখন গলা কাটা মুরগির নেই দরফর করতে থাকেন, অস্থির হয়ে যান। এমনকি অনেক সময় গর্ভের সন্তান পৃথিবীতে আগমন করার সময় মা যন্ত্রণা সহ্য করতে না পেরে আশেপাশের মহিলাদেরকে বলে, তোমরা আমাকে একটি ছুরি এনে দাও, আমি আমার পেটটা ফিরে সন্তানটা বের করে ফিরে, আর সহ্য হচ্ছে না। কিন্তু সন্তান যখন পৃথিবীতে আগমন করে, মুহূর্তের মধ্যে মা দুনিয়ার সব কষ্ট যন্ত্রণা মুহূর্তের মধ্যে বলে যান, সন্তানকে মধ্যে জড়িয়ে নেন। আমরা অধিকাংশ সন্তান নর্মাল ডেলিভারিতে পৃথিবীতে আগমন করেছি, যদিও বর্তমান প্রায় 90% মহিলা তারা সিজারিং ডেলিভারি করে। মনে রাখবেন, সিজারিং ডেলিভারি বর্তমান যুগে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই তো মাত্র করোনার সময় বাংলাদেশে প্রায় 90% মহিলা সিজারিং ছাড়া তারা সন্তান প্রসব করেছে। ইন্ডিয়াতে প্রায় 95% নারী তারা সিজারিং ছাড়া নর্মাল ডেলিভারি করতে পেরেছে। এজন্য মা বোনদেরকে বলি, যদি আপনারা একটু ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে অটোমেটিকভাবে আল্লাহ তাআলা আপনাদের সন্তান নর্মাল ডেলিভারি করে দিবেন ইনশাআল্লাহ।
ও মুসলমান, একজন মা নরমাল ডেলিভারি কমপ্লিট করতে কি পরিমাণ পেন যন্ত্রণা সহ্য করেন এটা ওয়াচ করে বোঝানো যাবে না। যারা ভুক্তভোগী মা আছে তারাই কেবল বুঝবেন। সাধারণত আধুনিক বিজ্ঞান বলে একজন সুস্থ সবল মানুষ আমরা সর্বোচ্চ ৪৫ ইউনিট পেন ব্যথা সহ্য করতে পারি। এর চেয়ে বেশি ব্যথা হলে মানুষটা মারা যাবে অথবা বেহুশ হয়ে যাবে। আর একজন মা নরমাল ডেলিভারি কমপ্লিট করতে ৫৭ ইউনিট পেন ব্যথা সহ্য করেন, যা সাধারণত একজন সুস্থ মানুষ অ্যাক্সিডেন্টে একসাথে ২০টা হাড় ভেঙে গেলে যতটুকু যন্ত্রণা হয়, আমার আপনার মা আমাকে আপনাকে নরমাল পৃথিবীতে আনয়ন করতে এই পরিমাণ যন্ত্রণা কষ্ট সহ্য করেন। এরপর মা জননী আমাকে আপনাকে পৃথিবীতে জন্ম দিয়ে মার কষ্ট শেষ হয়ে যায় না। আমরা ২ বছর মায়ের দুগ্ধ পান করেছি, ৩ বছর পর্যন্ত মায়ের কুলটাকে আমরা ল্যাট্রিন টয়লেট বানিয়ে মনের মন টনের টন পেশা পায়খানা করেছি। এরপরে মা আমাদেরকে কেজি 1 থেকে নিয়ে ভার্সিটি লাইফ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমার আপনার সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমার আপনার মা জননী। এই কারণেই আল্লাহ পাক সূরা লুকমানে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহদিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি তারা যেন পিতামাতার সাথে সদাচরণ করে, কারণ তার মা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে, একটার পর একটা কষ্ট করে প্রসব করেছে। 2 বছর পর্যন্ত মা আমাদেরকে দুগ্ধ পান করান। দুগ্ধ পান পিতারা করান না, মায়েরা করান। আমি আপনি 2 বছরে মায়ের স্তন থেকে কি পরিমাণ দুগ্ধ পান করেছি, মনের মন টনের টন দুগ্ধ পান করেছি। মায়ের 1 ফোঁটা দুধের এত দাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম দিয়ে যদি আমাদের বুকের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেই, তারপরও মায়ের 1 দার দুধের দাম কোনোদিন পরিশোধ হবে না। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার উপযুক্ত হচ্ছেন মা। একজন সাহাবী নবী আলাইহিস সালামের খেদমতে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বলেছেন তোমার মায়ের। আবার বলেছেন তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। 4 নম্বর বলেছেন তোমার বাবার। মায়েদের খেদমত করলে শুধুমাত্র হক আদায় হয় এমনটি নয়, মা বাবার খেদমত করার দ্বারা আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মা বিন ওয়ালাদিন বাররিন ইয়াউযুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন, যখন কোনো নেক সন্তান, অনুগত সন্তান আপন পিতামাতার দিকে নেক নজরে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, ওই সন্তানের আমলনামায় 1টি করে হজ্জে মাকবুলের নেকি প্রদান করা হয়। সাহাবে কারাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 100 বার করে মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা কি ওই সন্তানের আমলনামায় দৈনিক 100 হজ্জে মাকবুলের নেকি প্রদান করবেন? নবী বলেন, নাম, অবশ্যই আল্লাহ দান করবেন, কারণ আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ সবচেয়ে বড় দাতা এবং দয়ালু সত্তা। এজন্য আমরা মায়েদের সাথে বাবাদের সাথে সর্বোচ্চ সদাচরণ করব। মা বাবা হচ্ছে আমার জান্নাত, মা বাবা হচ্ছে জাহান্নাম। নবী বলেছেন, মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার ক্রোধের মধ্যে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। এই জন্য সন্তান বাবারা আমরা সব সময় মায়েদের সাথে বাবাদের সাথে সদাচরণ করব। বিবিকে মহব্বত করবেন, মহব্বতের জায়গায় মহব্বত। মায়ের আসনের মধ্যে কখনো বিবিকে উঠাইবেন না। মা মার জায়গায় থাকবে, বিবি বিবির জায়গায় রাখবেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগ দিয়ে এমন একটা সময় আসবে, আতার রাজুলু ইমরাতাহু, পুরুষগণ বিবিদের আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়েদের নাফরমানি করবে।
ওয়াদনা সদীকাহু, পিতামাতাকে দূরে সরাইয়া দিবে, বন্ধুকে আপন মনে করবে। এমন একটা সিচুয়েশন বর্তমান আমরা সমাজে এসে গেছি। মনে রাখবেন, মা বাবার যারা অবাধ্য সন্তান, এটা বহুল পরীক্ষিত বিষয়। যারাই পিতামাতার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, এদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আল্লাহ তাআলা অশান্তিময় করে দেন। এজন্য আমরা পিতামাতার সাথে সদাচরণ করব, ভালো আচরণ করব। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো আমি বলেছি আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।